তো আমি আর তুমি আজকে ব্লগটা স্টার্ট করি। দাদাভাই এক্ষুনি চলে আসবে। চলো চলো, ওঠো ওঠো, আমরা ছানু করবো। ছানু করে দোদোকে আমরা ঘুমু দেবো। চলো চলো। মেয়েকে দুধ দিয়ে দিয়েছি, আমি বিছনাটা ফাটাফাট করে গুছিয়ে কাজে নামবো। মিকি এক্ষুনি চলে আসবে। তো রাহুল সকালবেলা আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখে দোকানে গেছে, কিন্তু আমি এখন এটা খেয়ে উঠতে পারিনি, কারণ সময়ই পাইনি। তো তোকে এই ড্রেসটা পরাবো, আর আজকে এই রিউজেবল ডাইপারটা ইউজ করে দেখি কতটা কি হিসু সোক করে বা কি। আজকে ফার্স্ট টাইম ইউজ করব, দেখি কি হয়। দেখো আমার বাহুবলী আসছে। আমি অর্ডার করেছিলাম ফিলিপস অ্যাভেন্টের বটল স্টারিলাইজার। এখানে দেখি ডাইপারের প্যাকেট, এই দেখো ভেতরে খুলে দেখি কি আছে। যদি ডাইপার থেকে এখন রিটার্ন হবে। খোল মিকি খোল, ওখান দিয়ে খুলিস না, এটা একটা ছিড়িস না, এখান দিয়ে খোল। আস্তে বাবা, প্যাকেটও খুলতে পারো না। ভেবেছিলাম কাজ বাজ করে এটা খুলবো। ছাতার মাথা, ডাইপার কেন দিয়েছে তোমাকে? এবার তো বড় পড়েও না, বড় কাছে তো ডাইপার আছেও না। স্টাইলাইজার আর করছিল তুমি। আমার পেন্সিলটা দেখো না ভাঙে, এমনি পেন্সিল নেই না, স্টাইলাইজারই আছে না। বাবাই র্যাপ আছে মধ্যে, স্টাইলাইজারই আছে। আর এইটা ফ্রি দিয়েছে, এটা কি জানি না, দেখি খুলি আগে। স্টাইলাইজারটা খুলুক তো, পুরো প্লাস্টিকটা ছিঁড়িস না। যে স্টাইলাইজারই এসছে, কিন্তু এসছে সেটা ডাইপারের প্যাকেটে, তাও কি এই যে মিডিয়াম সাইজ 32 পিস। আমার তো দেখেই হয়ে গেছিলো 3,500 টাকা দিয়ে আমি ডাইপার কিনবো। তো যাই হোক না, এটাই এসে, চলো খুলে দেখি। তো এই যে ফার্স্টেই খুলে দেখলাম এই একটা চিমটে আছে। আচ্ছা, এই যে মেশিনটা হ্যাঁ, এটা মেন। আর কিছু আছে দেখো, কার্ডবোর্ডটা তুলিস না, ছেড়ে দে। না আর কিছু তো দেখতে পাচ্ছি না, না আর কিছু নেই। তার সাথে এই একটা মাদার স্পার্শের কি ফ্রি দিয়েছে, তারাও খুলি। এই যে মাদার স্পার্শের এই একটা বেবি লোশন ফ্রি দিয়েছে। 3,500 টাকার জিনিসই একটা 40 টাকার ফ্রি গিফট, বাহ। তো এইটা হলো এটার ম্যানুয়াল বুকটা, এটাকে আমি একটু ইনস্টল করে নিই, তারপরে তোমাদেরকে দেখাই। আমি অ্যাভেন্টেরই নিলাম, কারণ আমি ইউটিউব সার্চ করে দেখলাম যে এটাই সবাই বলছে ভালো। আর সত্যি কথা বলতে আমি তো অ্যাভেন্টেরই প্যাসিফায়ার বটল সব ওর জন্য ইউজ করছি। তো আমি এই জন্য এই ব্র্যান্ডটার উপর আমার এখানে একটা ট্রাস্ট চলে এসছে, তাই জন্য এটাই অর্ডার করলাম আমি। তো এই হলো পুরো মেশিনটা। কারণ আমার সত্যি কথা বলতে বোতল ফোটানোটা খুব একটা ঝামেলা হয়ে গেছিলো, আমি ফাইনালি মেশিনটা আনিয়েই নিলাম। তো দাঁড়াও দেখাই। তো এই যে এই পার্টটাতে হলো নিপল, বটলের কভার, প্যাসিফায়ার, এইগুলো সব যাবে। আর এখানে বটল যাবে টোটাল, একসাথে 6টা বটল স্টারিলাইজ করতে পারবে। আর আমি যেটা দেখলাম যে এটার মধ্যে ওই বাচ্চাদের থালা, বাটি, চামচ এগুলো স্টারিলাইজ করা যায়। যাই হোক, এখানে এই যে 130 ml পর্যন্ত মার্ক করা আছে, এতটা পর্যন্তই জল দিতে হবে। দিয়ে তারপরে এইখানে এই যে
স্টার্ট বাটনটা আছে, এটা অটোমেটিক হবে, ঠিক আছে? এটার জন্য আলাদা করে কোনো খাটনি করতে হবে না, এটা অটোমেটিক হবে। তো ইউজ করে দেখি কীরকম কি, তারপরে তোমাদেরকে রিভিউ দেবো। বাদবাকি অ্যাভেন্টের বটল আর প্যাসিফায়ার তো ভীষণ ভালো, স্টাইলাইজারটা ইউজ করে দেখি। এই যে তুতু আমার স্নানু করলে রেডি হয়ে গেছে, আর এই যে তুতু সরঞ্জাম নিয়ে বসেছি। এই এখন ওনাকে রেডি করতে আমার 1 ঘন্টা টাইম লাগবে। আর একজন নিচে কি যে করছে ভগবান জানে। না, আমি ডে 1 থেকে এই মাদার স্পর্শের টামি রোল অনটা দিই। এটা কোলিক পেনটা রিমুভ করে, এটা না খুব ভালো। আমি দেখেছি ও যখন পেটে ব্যথা হয়, এটা এতটাও দাম নেয়নি, একটু কম নিয়েছিল। যখন পেটে ব্যথা হয় এটা দিলে বেশ চুপ করে যায়। তো এই যে ওর এই জায়গাটাই র্যাশগুলো হয়েছে, এই জায়গাটাতে মলম দেব। দাঁড়াও তুই, দাঁড়াও। এটা পুরো রেড হয়ে রয়েছে। আর এই চামগুলোর মধ্যেই ক্যান্ডিড বি লোশনটা দিতে বলেছে। মাথাটা একটু শুকনো হোক তারপরে দেব। জামা পরো। যে আজকে আবার যুদ্ধ শুরু হয়ে গেছে ঘুম পাড়ানোর জন্য। এখনো ঢ্যাপঢেবিয়ে তাকিয়ে রয়েছে, ঘুমানোর নাম নেই। আমি আজকে এখনো রান্না করিনি, আর রান্না করতে পারবো না, কারণ অলরেডি 2টো বেজে গেছে। আমি কখন রান্না করব? কাল দিয়ে ওর কি হয়েছে আমি জানি না, এইভাবে সারা দিন কেটে যাচ্ছে। এই মিকিকে এতক্ষণ পর আমি একটু খেতে দিলাম, তাও এই খাবার হোটেল থেকে আনা, কোনো রান্না বান্না কিচ্ছু করতে পারিনি। ঘুমাচ্ছে 1 মিনিট, উঠে আবার এরকম ভাবে কান্না শুরু করছে। দুটো মিলে কি শুরু করেছে। যাই হোক, আমাদের সবার খাওয়া টাওয়া হয়ে গেছে। জানলাগুলো এখন বন্ধ করব, করে দুজনকে নিয়ে শোবো, কারণ মিকি সেই সকালে উঠেছে, ঘুম পেয়ে গেছে ওর। যে লাড্ডুও নতুন জামা পরেছে, ওর বনুর জামা। ওর বনু পরেনি কোনোদিনও, নতুনই জামা। তা মিকি দেখে বলল আমি নেব মা এই জামাটা, আলাম নে। তো এই যে ওকে পরিয়েছে, ওর একটাও জামা ছিল না, তাই ওকে জামা পরিয়েছে। আর এই খেন্তির মা ভেবিয়েই যাচ্ছে, ভেবিয়েই যাচ্ছে। আজকে না অনেক দিন পরে দুপুরে আমরা সবাই মিলে আজকে ঘুমিয়েছি। আজকে মেয়েও ঘুমিয়েছে, এই হনুমানটাও ঘুমিয়েছে। তা আমিও বললাম আমিও একটু ঘুমিয়ে নিই, একটু তো রেস্ট হবে। তো আজকে আমরা সবাই মিলে ঘুমিয়েছি। চলো ওঠো ওঠো। আবার কান্না, এই মেয়েটা কিছু কাঁদতেও পারে। দুধ তুমি ওঠো, উঠবে না? চলো ওঠো। মিকিকে ফল কেটে দিলাম, মিকি এখন ফল খাবে, খেয়ে পড়তে বসবে। আর আমি বিছনা গুছাবো, মেয়ের সব জামা কাপড়গুলো কালকে ধুয়েছি সেগুলো ভাঁজ করব। তারপরে রাতে রান্নাও আছে, ওর পাপা আসবে ধরবে। তারপরে হাতে ঘড়ি পরে ঘোরে, বয়স কত রে তোর, তুই ঘড়ি পরে ঘুরিস? পড়াশোনা করে না হাতে। আমার খেয়ে বসে কাজ নেই, আমি তোকে ঘড়ি পরে ঘুরতে বলবো? চুপ কর। কি মিথ্যে কথা বলতে পারে ও। এই যে দোদো, এই যে দোদো, এই তো দোদো খাবে তুমি এখন। চলো চলো চলো, এখন যদি পুরো চন্না মিথ্যে ছেড়ে দেয় ভালো হবে। দে বাবা, হিসু করে দে। কোথাও বাসন মাজো, আমি নাহলে রান্না করবো না। যাও। কি গো, বাসন না মাজলে আমি রান্না করবো না। তারপরে দিয়েছিস, তাহলে একটু রাখ, আমি বনু জলটা ফুটিয়ে নিই। তো এই যে জল ফোটানোর জন্য ইলেকট্রিক কেটেল নিয়ে এসেছি, কারণ ওই হিটারটা আমার ভীষণ ভয় করে। এটা কিসে রান্না? ও এই যে প্রেস্টিজের। বাবা তুমি রান্না করছো? হ্যাঁ, কি রান্না করছো? মাংস। চলো মাছ। কাল কিন্তু ল্যাঙ্গুয়েজ এক্সাম, টিভিটা বন্ধ করো, বন্ধ করো, পড়তে বসো, বন্ধ করো। কি এখানে ওকে দুধ খাওয়াচ্ছে, আর আমি এখানে ওর জামাগুলো ভাঁজ করছি। ভাঁজ করে তারপরে ওকে রাতে জামা পরিয়ে দেবো, ওকে শুয়ে দেবো। শোয়ার টাইম হয়ে গেছে এখন। যে মেয়ে ঘুমিয়ে পড়েছে, কদিন ধরে দেখছি বেশ নিজেই এই রাত্রিবেলাটা কাঁদতে কাঁদতে দুধ খাইয়ে দিই, নিজেই একা একা ঘুমিয়ে পড়ে।
তো ও ঘুমিয়ে পড়েছে, এখন আমি বাদবাকি কাজগুলো করব। রাহুল নিচে রান্না করছে, ওগুলো আমরা খেয়ে নেব। রাত্রিবেলা এখন আমাদের শুয়ে শুয়ে মনে পড়লো, মিকি হঠাৎ মনে করলো, মা আমরা তো ব্লগটা এন্ড করিনি। আর রাত্রিবেলা হঠাৎ করে আমাদের এই ক্রিম রোল খেতে ইচ্ছে হয়েছে। এটা পুরোটা আমি খাবো। এক চড় মারবো। তাই আমি আর মিকি এখন এটা হাফ হাফ খাবো। তো চলো ব্লগটাও এন্ড করে দিই। আর ম্যাডাম এই খেলতি বুড়ি এখন ঘুমিয়ে পড়েছে। বাবা দেখলে সেই বকা দেবে কিন্তু। চলো চলো ব্লগটা এন্ড করে দিই। কাল আরেকটা নতুন ব্লগে সবার সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।